এলমে শরীয়ত অর্জন করা, এলেম অর্জন করা ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আমাকে, আমাদেরকে বলেছেন, তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এলেম অর্জন করে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটি যুবক সাহাবী ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে আছে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই ফেরেশতা রয়েছে, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সামনে আপনার যে উম্মত বসে আছে, অল্প কিছুক্ষণের ভিতরে, কিছু ঘন্টার ভিতরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি ওই সাহাবীকে বললেন, ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমার সময় চলে আসছে, তুমি অল্প কিছুক্ষণ পরে, কিছু ঘন্টা পরে তুমি দুনিয়া থেকে চলে যাইবা। তোমার কি কোনো আকাঙ্ক্ষা, কোনো ইচ্ছা আছে কি? আল্লাহর নবীর সাহাবী আর দেরি না করে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি আমার আব্বার কাছে গেলে কি হবে? আমি আমার আম্মার কাছে গেলে কি হবে? আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার কদমে পড়ে গেলাম, আমি আপনার কদমে পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আমার এই মৃত্যুর পূর্বক্ষণ যে সময়টা রয়েছে, এই সময়টার মধ্যে আমি কি কাজ করলে আমার জন্য ভালো হবে? ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, তুমি আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছ, তাহলে আমি তোমাকে বলতেছি, তুমি শরীয়তের যত এলেম রয়েছে, শরীয়তের যেই সমস্ত মাসলা মাসাইক রয়েছে, যার পক্ষে তোমার জ্ঞান নেই, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই, ওই বিষয়ে তুমি আমাকে কি করো? আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে শরীয়তের বিভিন্ন মাসলা সম্বন্ধে উত্তর দিতেই থাকবো। কেননা যেই ব্যক্তি শরীয়তের এলেম শিক্ষা করলো, যেই ব্যক্তি জীবনের মধ্যে শরীয়তের এলেম শিক্ষা করলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শরীয়তের এলেম, মারিফতের এলেম, হাকিকতের এলেম, সমস্ত এলেম যে ব্যক্তি শিক্ষা করলো, ওই ব্যক্তি ইবাদতের চাইতে অধিক ভালো কাজ করলো। আমার বাবারা, ভাইয়ারা, আমাদেরকে অবশ্যই শরীয়ত এবং মারিফত, হাকিকতের এলেম অর্জন করতে হবে। আমাদেরকে শরীয়তের এলেম অর্জন করতে হবে। পবিত্র কালামুল্লাহ শরীফকে আমরা আঁকড়ে ধরতে হবে। যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফকে ভালোবাসবে, হাশরের ময়দানে ওই ব্যক্তির জন্য কালামুল্লাহ শরীফ শাফায়াত করার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এলেম অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।